ভাইরাল ভিডিওর পর এবার সন্দেশখালীর ভাইরাল অডিও এক মহিলা কণ্ঠস্বর ও দুই পুরুষ কণ্ঠস্বর। সন্দেশখালীর আন্দোলন কি তাহলে সাজানো, এই প্রশ্নই উঠছে এই অডিও ক্লিপ প্রকাশ্যে আসার পর। আরো একবার প্রশ্ন তুলল অডিওর কথাবার্তাও। অডিওয়ে রেখা পাত্রের মুখের দাগের প্রসঙ্গ যেমন রয়েছে, অডিওয়ে কলা গাছ কেটে দেওয়ার প্রসঙ্গ রয়েছে। বিজেপির দিকে আঙুল, তৃণমূল বিধায়কের জঘন্য ষড়যন্ত্রে জড়িত বিজেপি, অভিযোগ তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর। অডিওর সত্যতা যদিও যাচাই করেনি কলকাতা টিভি, কিন্তু সন্দেশখালীর তৃণমূল বিধায়কের দাবি এই রেকর্ডিংয়ে যে মহিলা কণ্ঠস্বর শোনা যাচ্ছে তা স্থানীয় বিজেপি নেত্রী মাম্পি ওরফে পিয়ালি দাসের। সব মিলে আবারও সন্দেশখালী খবরের শিরোনামে ভাইরাল ভিডিও পরপর আসছিল সামনে। নির্বাচনের আবহে এবার ভাইরাল অডিও ক্লিপ সামনে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এবার অডিও ক্লিপ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। দেখো, একেবারে ঠিক। দেখো, ভোট শেষের দিকে ইতিমধ্যে নির্বাচনের মধ্যেই ফেক যে অডিও যে ভাইরাল হয়েছে, রীতিমতো এটা নিয়ে শাসক দল কিন্তু আসলে নেমেছে। ইতিমধ্যে তুমি জানো, চলতি মাসের 6টা মে এবং 11ই মে যে বিজেপি মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের পরপর দুটি ভিডিও ভাইরাল। সেই ভিডিও ভাইরালের রাজ্য রাজনীতি যেমন তোলপাড় হয়েছে, পাশাপাশি তাদের এই আন্দোলন, তাদের সংগঠিত আন্দোলন, নারী নির্যাতন সহ একাধিক জমি আন্দোলন নিয়ে প্রশ্নের চিহ্ন তুলে দিয়েছে এই ভিডিও ভাইরালের মধ্যে। আবার শুরু করে তার মধ্যে অডিও ভাইরাল। এবার এই অডিও ভাইরাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তুমি জানো, সামনের শেষ দফা, 7ম দফা নির্বাচন 1 জুন যে বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন, সেই নির্বাচনের কয়েকদিন আগেই এই অডিও ভাইরাল হয়। রীতিমতো শাসক দল কিন্তু এটা আহ্বান করেছে। তারা বলছে যেভাবে পরিকল্পিতভাবে সন্দেশখালী আন্দোলনকে সংগঠিত করা হয়েছে এবং এমনকি যারা বেশ কিছু প্রতিবাদী এবং কিছু বিজেপি নেত্রী এবং বিজেপি নেতা, তারা তাদের এই প্রোপাগান্ডা তৈরি করেছে, অর্থাৎ এই সন্দেশখালী কাণ্ড তৈরি করেছে, যেখানে বিস্ফোরক দাবি করেছেন যে কলা গাছ উঠলে কেটে দেওয়া হবে। অন্যদিকে বর্তমান বিজেপি প্রার্থীর তার মুখে কি দাগ আছে, সেই দাগটা নাচ তৈরি করা। এবং এই নিয়ে কিন্তু বিধায়ক সুকুমার মাহাতো তিনি বলেছেন যে সত্য বেরিয়ে পড়েছে সন্দেশখালী। ইতিমধ্যে তুমি জানো, 20 মে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছেন বসিরহাটে। তিনি প্রকাশ্যে তিনি বলেছেন যে সন্দেশখালী ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি বললেন যেভাবে নারীদের সম্মান ইয়ে হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন। এমনকি বলেছেন এই লোকসভা নির্বাচনে আমরা জিতি, তাহলে আমরা সন্দেশখালী প্রথম সভা করবো। একদমই। সব মিলিয়ে তোমার কাছ থেকে আমরা মোটামুটি এখনকার যে আপডেট তা পেয়ে গেলাম। আপাতত ধন্যবাদ তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। আপনাদের শোনাবো ভাইরাল অডিও ক্লিপে ঠিক কি শোনা যাচ্ছে, শুনুন। রাষ্ট্রপতির কাছে যাওয়ার জন্য যখন তোমার সুকান্ত মজুমদার যেদিন এসেছিল, সেদিন আমাদের ডেকেছিল লোক মারফত। সেদিন কিন্তু মানে ওনার কনভেনার মারফত যখন ডেকেছিল, তখন কিন্তু ওনার এই কনভেনারই বলেছিল যে অনেক টাইম আছে যাওয়ার, এখন ওনার সাথে যাওয়ার দরকার নেই, আমি যখন বলবো তখন যাবে। এই শুভঙ্করই বলেছিল। আর এটা আমি একজন আন্দোলনকারী মহিলা, একজন সংসারীর মহিলা ছিলাম, সেই সূত্রে আমি এটা অনুরোধ করছি যেন এই খবরটা শুভেন্দুদা, সুকান্তদা পর্যন্ত পৌঁছায়। ইভেন তুমি যদি পৌঁছাতে না পারো, তাহলে এই খবরটা আমি আমার কেন্দ্রে যারা আমার লিঙ্ক আছে সেখানে আমি প্রকাশ করতে দেবো। তো বলছে তোমার কিচ্ছু করতে হবে না, তুমি আমার এই একটুখানি কথা শোনো। ভাই যেখানে আছে, ভাইকে সেই একই যখন ওই কথাটা বলে আমাকে সমদা যখন আমাকে এই কথা বলে, আমি বলে আমি এইটা তুমি আমাকে বলার আগে আমি ওকে একটা কালকে তাতে ছোট ভাই হিসাবে ওই অ্যাডভাইসটাই দিয়েছিলাম। প্রয়োজন সবার এখানে, রাগ অভিমানের পাড়া শেষ, প্রয়োজন এখানে সবার। এক হাতে দাঁড়াও, এক হাতে নাও, এই ছাড়া। কিন্তু যেহেতু লোক মানে এটা তো লোকতান্ত্রিক সমাজ, লোক যখন
ওর ছবিটা ও নিজে খারাপ করে ফেলেছে শিবুর থেকে। লোক যখন ওর সাথে যেই দাঁড়াচ্ছে তার উপরে একটা অ্যাটাক ভাব, একটা রুগ্ন ভাব। আমার সাথে আমার নামটা এসছে, কিন্তু আমার কিন্তু এই লেনদেন নিয়ে ও কিছু ওর স্বাস্থ্য তুমি জানো। আমার কিন্তু একটা কারণের জন্য আমার নাম ওরা টিভিতে দিয়েছে, ওরা সেটা স্বীকারও করেছে। আবার সন্দেশখালী খবরের শিরোনামে ভিডিওর পর এবার অডিও ক্লিপ, যেখানে শোনা যাচ্ছে রেখা পাত্রের মুখের দাগ সংক্রান্ত কথাবার্তা থেকে শুরু করে দরকারে কলা গাছ কেটে ফেলেছেন দাদা, এমন নানা কিছু তথ্য উঠে এসছে এই অডিও ক্লিপে, জানিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়।